নমস্কার সবাইকে, আমার গোড়ার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। হ্যাপি জন্মাষ্টমী। আজ আমাদের লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণের জন্মদিন। বহু ধুমধাম করে এই দিনটি কৃষ্ণ প্রেমীদের কাছে পালিত হয়। এখন আমরাও সবাই দেখে এসেছি বাড়িতে মায়েরা জন্মাষ্টমী পালন করেন। জন্মাষ্টমী একটি বিশেষ দিন। এই দিন ভগবান নারায়ণ কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভ থেকে জন্ম নেন। এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। শ্রীকৃষ্ণের পছন্দের ননি মাখন থেকে শুরু করে তালের বড়া এবং বিভিন্ন ফলমূল দিয়ে জন্মদিন পালন করা হয়। এই সময় বলা হয় যে জন্মাষ্টমীতে অবশ্যই বৃষ্টি হয়, কারণ যেদিন নারায়ণ শ্রীকৃষ্ণ অবতারে পৃথিবীতে এসেছিলেন সেদিন নাকি খুবই বৃষ্টি হয়েছিল এবং তার বাবা বসুদেব তাকে কংসের হাত থেকে বাঁচানোর জন্য নন্দদেবের বাড়িতে রেখে এসেছিলেন মা যশোদার কাছে। তো যাই হোক, জন্মাষ্টমী যেখানে যেরকমভাবেই পালন করা হোক না কেন, এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি দিন, আমাদের প্রিয় ভগবানের দিন। যারা আমরা গোপাল বা শ্রীকৃষ্ণের ভক্ত বা রাধারানীর ভক্ত, তাদের কাছে শ্রীকৃষ্ণাষ্টমী বা জন্মাষ্টমী এবং রাধাষ্টমী এই দুটি দিনই খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজ আমাদের গোপালেরই একটা ছবি, তবে অন্য রকমের। বিশেষ করে দেখা যায় জন্মাষ্টমীর ছবিতে শুধুমাত্র গোপাল ননি খাচ্ছে সেই ছবি দেওয়া হয়, তাই জন্য একটু আলাদা রকম। তো যাই হোক, এখানে গোপাল ঠাকুর এক গুচ্ছ পদ্ম ধরে আছে। গোপাল আর পদ্মের কালার এক রং করেছি, আর এখানে ডোমসের যে স্কাই কালারের প্যাস্টেল ব্রাশ পেন হয় সেটা ব্যবহার করেছি। তো যেহেতু সেম রং তাই একসাথেই করে নিয়েছি। তারপর হলুদ রঙের শাড়ি এবং তারপর চুলের রংটা করেছি। আর এখানে আউটলাইনের জন্য মাইক্রনের ব্রাশ পেন না, মাইক্রনের যে পেন হয় সেটা ব্যবহার করেছি। আর কিছু কিছু ক্ষেত্রে পার্মানেন্ট মার্কার, আর এখানে আমি একটু স্টেডলারের পেনটা ব্যবহার করেছি। তো যাই হোক, তোমরা কে কোথায় থেকে দেখছো এবং তোমাদের ওখানে জন্মাষ্টমী কেমনভাবে পালন করা হয় সেটা অবশ্যই জানিও। আর দেখো, আশা করছি ছবিটা অবশ্যই তোমরা পারবে। এটাও অনেক সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। একদম সিম্পল ব্যাপার, দেহের অধিকাংশ অংশটাই পদ্ম গাছে ঢাকা, তাই খুব একটা কঠিন হবে না ছবিটা আঁকার সময়। তো দেখো, প্রথমে স্কিন কালার এবং পদ্মের কালার করে নেওয়ার পর শাড়ির রঙটা করে নিয়েছিলাম, তারপর চুলের রঙটা করেছি, তারপর একটু আউটলাইন করার পর
হলুদ দিয়ে গয়নার রঙগুলো করে নেওয়ার পর এখন পার্মানেন্ট মার্কারটা দিয়ে চুলের বেসটা ঠিকঠাক করছি। আর তোমরা নিশ্চয়ই এর আগে গোপালের ছোটোখাটো কোনো একটা ছবি নিশ্চয়ই এঁকেছো, আমিও এঁকেছি, তবে এরকমটা প্রথমবার। যদিও এটা আমার পুরনো ছবি, তাই পেন্সিল স্কেচটা আগেই করা ছিল, এখন ব্রাশ পেন দিয়ে রঙটা করছি। এই ছবিটি আঁকতে আমার বেশি টাইম লাগেনি, তো ছবিটা শেষ পর্যন্ত দেখে আমাকে অবশ্যই জানিও যে কেমন লাগলো। দেখো, এখানে যে পদ্মের কাণ্ডটা করছি ওটা কিন্তু ব্ল্যাক কালার না, এটা ক্যামেলের একটা কি বলবো ডার্ক গ্রিন, একদম শ্যাওলা টাইপের যে কালারটা হয় সেই কালারটা। এবার দেখো পদ্মগুলো যেখানে যেখানে আছে সেখান থেকে একটা করে লম্বা লাইন একদম নিচ পর্যন্ত টেনে নিচ্ছি, যাতে করে বোঝা যায় কোন কাণ্ডতে কোন পদ্মটি আছে। এতে করে কি হয়, একটা বান্ডিল থেকেও যে কোনো কিছু ডিফাইন করা যায়। আর পদ্মগুলো দেখো সবকটা সেম রেখেছি, এবং কিছু কিছু পদ্মের কুড়ি ঠিক না, কুড়ি থেকে একটু ফুটেছে সেরকম রেখেছি। আর এই পদ্মগুলো আঁকতে কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, তোমাদের যে বলছিলাম স্টেটলারের ডাবল ই যে পেন্সিলটা আছে ওটা ব্যবহার করেছি, তো ওটা এই ক্ষেত্রেই ব্যবহার করেছি যাতে করে খুব ভালো করে টানতে পারি। আসলে যখন পেন দিয়ে টানতে যাবে এরকমভাবে, তখন এত তাড়াতাড়ি হবে না। আর আমি চাইছিলাম ছবিটা একটু তাড়াতাড়ি শেষ করতে, তো তাই জন্য আমি স্টেটলারের ডাবল ই যে পেন্সিলটা আছে সেটা ব্যবহার করেছি। আশা করছি আর তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যাই হোক, আর ছবিটা নিশ্চয়ই তোমরা চেষ্টা করবে। আর আজকে দিনটা অবশ্যই তোমরা ভালো করে কাটিও। আর ছবিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো। থ্যাংক ইউ।